আজকে হচ্ছে রান্না করব ফিলে মাছ। দেখুন তো মাছটাকে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। ফিলে মাছ দেখতে কিরকম, এটা হচ্ছে বাসা ফিলে। কি ফিলে? বাসা ফিলে। ফিলে তো অনেক রকমেরই হয়ে থাকে, এটা হচ্ছে বাসা ফিলে। আজকে একটু ডিফারেন্টভাবে রান্না করব। তো এখানে নিয়েছি পোস্ত আর জিরে, কাঁচামরিচ, আদা। এগুলোকে আমি শিলনোড়ায় ভালো করে বেটে নেব। শিলনোড়ায় নিয়েছি এই যে জিরে, আদা, পোস্ত। এখন একটু জল, মশলাটা বেটে নিলাম কত সুন্দর মিহি করে একদম। এই যে শরীরে অত ভাব নেই, মধ্যবিত্ত ফ্যামিলি থেকে এসছি। আমেরিকাতে অনেকে বিয়ে করে নিয়ে আসে একটু গরিব ফ্যামিলি থেকে। তারা ভাই আমেরিকা আসে এমন ভাবটা করে কিছুই জানে না, বাবা মা কোনো কাজ করায় না, ননের পুতুল। মনে হয় কি এদের বাবা মা ফার্স্ট ক্লাস অফিসার, এমন ভাবটা করে যে সোনার চামচ নিয়ে জন্মাইছে। আমার বাবা ভাই প্রাইমারি স্কুলে হেডমাস্টার ছিল। সব কাজ করতে হয়েছে, 5 ভাই বোন একসাথে মানুষ হয়েছি, তাই অত শরীরের মধ্যে কোনো দেমাক নাই। বাবার অনেক জমি ছিল, অনেক ছোটবেলা থেকে অনেক কাজের লোক দেখতাম, লোক দিয়ে কাজ করাতো আমাদের ঘরে। 3-4জন কর্মচারী জন্ম থেকেই দেখে আসছি। তারপরে নিজেদের সব কাজ নিজেরাই করি, শরীরের মধ্যে কোনো ভাব নেই। তো মশলাটা বাটা হয়ে গেল, এখন রান্না বসাবো। 10 মিনিটের মধ্যে রান্না শেষ করব। মেয়ের স্কুলে প্যারেন্টস মিটিং আছে, দৌড় দেবো ওখানে। কড়াই বসিয়েছি, কড়াই বসিয়ে ওভেন অন করে তেল দিয়েছি। তেলের ভিতরে গোটা জিরে আর তেজপাতা দিয়েছি। জিরে আর তেজপাতা ভালো রকম হয়ে গেছে, তখন একটু টমেটোর হাফ কুচি করে কেটে দিয়ে দিয়েছি। তো বাটা, জিরে বাটা, কাঁচামরিচটা বেটে রেখেছিলাম, মশলার সাথে দিয়েছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ আর একটু ফিট মশলা দিয়েছি। এখন এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষাচ্ছি। এই যে মশলা কষানো হয়ে গেলে মাছটা দিয়ে দেবো। মাছ ভেজে নেবো না, কাঁচা মাছটাই আমি দিয়ে দেবো। আজকে দেখাবো কাঁচা মাছ কী করে রান্না করতে হয়। মশলাটা কষানোর পরে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো ভালো করে ম্যারিনেট করে তারপর আমি জল অ্যাড করে দেবো। এই যে মশলার সাথে মাছটাকে একটু প্রথমে কষিয়ে নেব। মেয়ের স্কুলের মিটিংয়ের টাইম হয়ে গেছে, এখন এই যে চুলার আঁচটা অফ করে দেবো, ঢাকনা দিয়ে ঢেকে রেখে যাব, এসে বাকিটা রান্না করব। এই হচ্ছে লাইভ। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে যাব, এসে পুরো রান্নাটা কমপ্লিট করব। রেডি হয়ে গেলাম, এখন চলে যাব। রান্না বসে স্কুলে গেছিলাম, স্কুল থেকে আসার পরে ওভেন অন করে দিলাম। এদিকে একটা ডাল রান্না করেছি। কি ডাল বলুন তো? মুসুর ডাল। কি দিয়েছি? পালং শাক। পালং শাক আলাদা করে ভেজে খাওয়ার থেকে ডালের ভিতর দিয়ে রান্না করলে পুষ্টিগুণ বেড়ে যায়। কারণ কি, এটা যদি ভাজি করি তাহলে এটা আমার তেল দিয়ে ভাজি করতে হবে, তেল খাওয়া হবে, তেল খেলে কোলেস্ট্রল বাড়বে। আর ডাল রান্না করব, ডাল তো সামান্য অল্প তেলে রান্না করা হয়, তো সেই ডালের ভিতরে দিয়ে দিলাম। আর এই যে চালটা দিয়ে দিছি, এই যে আমেরিকাতে কোথাও চালটা পাবেন আপনারা, একদম তো ফ্রেশ চালটা পাবেন না, এগুলো ফ্রোজেন চালটা। এই চালটা পাবেন আমি ইন্ডিয়ান গ্রোসারিতে, ক্যাশ অ্যান্ড ক্যারি থেকে। ক্যাশ অ্যান্ড ক্যারি থেকে আমি ফ্রোজেন চালটা নিয়ে এসেছি। চালটা দিয়ে ডাল রান্না করলে খুব ভালোই লাগে, একটু টকটক লাগে, খেতে বেশ ভালো লাগে। তো ডালটা কেমন হয়েছে? আমার কাছে তো ভালোই হয়েছে। আমার মেয়েও খুব পছন্দ করে, হাজব্যান্ডও পছন্দ করে। এভাবে যদি আমি একটা মিক্সড ডাল রান্না করি, আমি সবজিও এরকম রান্না করি, ডাল সব ধরনের সবজি, শাক দিয়ে একটু সবজি তৈরি করি, সব ধরনের পুষ্টি থাকে তাতে। তো আমাকে আলাদা আলাদা করে রান্না করতে হয় না। তো আজকে রান্না করলাম আমি ডাল, আর এদিকে মাছ। অফিস থেকে এসে 3-4টা আইটেম রান্না করা সম্ভব হয় না। গতকালকে চিকেন রান্না করা আছে, আজকে হচ্ছে গিয়ে ডাল আর মাছ রান্না করেছি, এতে হয়ে যাবে। এখন একটু কুচি করে কেটে রাখা ধনিয়া পাতা দিয়ে দেব। যদি টমেটো দিতে চান এভাবে একটু টমেটো কেটে দিয়ে দেবেন, আর যদি ঝোল রাখতে চান একটু জল অ্যাড করে দেবেন। আমার মাছ হয়ে গেছে, চুলার উপর ঢাকনা দিয়ে রেখে দেবো। পাকা টমেটো সিদ্ধ হয়ে যাবে, ফিলে মাছ সিদ্ধ হয়ে গেছে, জল আর দেবো না। মাছ কষানোতেই রান্না হয়ে গেল, মাছ সিদ্ধ হয়ে গিয়েছে। ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রেখে দেবো, তারপরে আমি সার্ভ করবো। একটু মাছ রান্না করি জামাইয়ের জন্য, মাছ রান্না করেছি জামাইয়ের জন্য, টকবক টকবক করে সামান্য, মাছে টমেটো দিয়েছি সামান্য, পোস্ত দিয়েছি সামান্য, কিছু মাছ রান্না করেছি জামাইয়ের জন্য।